শুরুতে এটা বলতে হয় যে এই সময় তো গরম সবসময় পড়ে, কিন্তু এইবার গরম দেখা যাচ্ছে যে এপ্রিল মাস থেকে অনেক বেশি, এবং এই দাবদাহ আমাদের ত্রিপুরাতেও এসে পৌঁছে গেছে, এই সঙ্গে সারা ভারত জুড়েই আছে। এবং বর্তমানে এই গরমের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে তো সুস্থ থাকার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা যেটা বারবার বলি যে জলের অভাব যাতে না হয় শরীরে, এই ব্যাপারে লক্ষ্য রাখতে হয়। জল একটা প্রাপ্তবয়স্ক মানুষের 2.5 থেকে 3 লিটার জল প্রয়োজন হয়, তো এই জলটা খাওয়া প্রয়োজন। এবং জল বেশি আছে এমন ফল, এই সময় বিভিন্ন মৌসুমি ফল উঠে বাজারে, যতটুকু পারা যায়, শসা, তরমুজ, কামরাঙ্গা, জাম্বুরা, আমাদের দেশীয় ফলও আছে, আনারস এখনও এসে পৌঁছায়নি, বা আমও এখন অ্যাভেলেবল না ওইভাবে। সেই সঙ্গে আঙ্গুরও এখন মোটামুটি সস্তায় পাওয়া যায় বাজারে, তো যতটুকু এই সব ফলগুলো খাওয়া উচিত। এবং অপ্রয়োজনে বয়স্ক লোক এবং বাচ্চারা যাবে না। এবং রাজ্য সরকার অলরেডি আপনারা জানেন যে ইতিমধ্যেই 18 থেকে 23 তারিখ পর্যন্ত স্কুলগুলোকে, সরকারি স্কুলগুলোকে বন্ধ ঘোষণা করেছেন এই গরমের দাবদাহের কারণে। কারণ 23 তারিখ অনওয়ার্ডস একটা বৃষ্টির সম্ভাবনা আছে সারা রাজ্য জুড়ে। দেখা যাক এটা কতটুকু হয়। আর সেই সঙ্গে আমাদের মনে রাখা যাক যে এই সময়টাতে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যতটুকু পারা যায় ঘুমিয়ে যাওয়া উচিত। এবং সকালবেলা ওঠার পর আমাদের খানিকটা কায়িক পরিশ্রম নিজেদের মধ্যে, যারা আমরা খুব একটা বেশি রোদে যাই না, খুব একটা গরমে যাই না, তাদের কিন্তু মনে রাখা উচিত যে ফিজিক্যাল এক্সারসাইজ বা হাঁটা বজায় রাখা উচিত, খুব রোদ্রে না, যেটা সকালবেলার মুক্ত আকাশে বা মুক্ত বাতাসে। এবং তারপরে যারা অনেক সময় রোদ্রের মধ্যে বা বিকালের দিকে পরিশ্রম করা উচিত না, এই সময়টাতে কাজকর্মের ফাঁকে ফাঁকে আমাদেরকে জল খেতে হবে। কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ কমিয়ে নেওয়া উচিত, ভাত একটু কম খাওয়া উচিত, যাতে শরীরটা হালকা থাকে। এবং এই সময়টা মাছ মাংস যতটুকু পারা যায় একটু কম খেলেই ভালো হবে। গুরুপাক খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া উচিত না। এবং শরবত, বাড়িতে বানানো শরবত, সুতির কাপড়, এবং রোদ্রে গেলে ছাতা মাথায় দেয়া, এবং খাবার দাবারে অতিরিক্ত মশলার ব্যবহার না করা, এগুলো খুবই দরকারি। এবং দই বা ঘরে পাতা দই বা টক দই বলতে আমরা যেটা বোঝাই, এটা আমাদের জন্য উপকারী, এটা আমাদের পেটের জন্য উপকারী। পেট এই সময় যাতে ঠিক থাকে মনে রাখতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে জল যদি আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, বিশেষ করে পাতলা পায়খানার সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকবার পাতলা পায়খানার পরে পরে যাতে 1 গ্লাস জল খাওয়ানো হয়, শরবত খাওয়ানো হয়। 1 চিমটি লবণ, 1 মুঠো গুড় বা সঙ্গে চিনি দিয়ে একটু লেবুর রস যদি সম্ভব হয় দিতে পারলে আমাদের যে ইলেকট্রোলাইট থাকে শরীরের মধ্যে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির ডিসব্যালেন্সটা হয় না। পাতলা পায়খানার হওয়ার সঙ্গে সঙ্গে যাতে জল খাওয়ানো হয়। এখানে স্যালাইনই লাগাতে হবে, হসপিটালে যেতে হবে এমন কোনো কথা নেই। বারবার জল খাওয়ানো, ফ্যান ছেড়ে রাখা, শরীর মুছিয়ে দেওয়া এবং বিশ্রামে রাখা পেশেন্টকে। এবং এই সময় কমলা বা মোসাম্বি জাতীয় খাবারগুলো যতটুকু পাওয়া যায়, বা আমরা বলি মোসাম্বির এই সময়টাতে পাওয়া যায়, ত্রিপুরাতেও হয় মোসাম্বি, তো বাইরের থেকেও আসে। তো এই সময় এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখলে আমার মনে হয় গরমের হাত থেকে রেহাই পেতে আমরা সক্ষম হব। এবং দাবদাহ তো বাড়বে দিনে দিনে, সেই সঙ্গে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় থেকেই যাতে আমরা মানে আমরা যে গাছপালা লাগাই, আমরা বলি যে বিভিন্ন ধরনের আমাদের জুন জুলাই মাসে সবসময় বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয়। এটা শুধু 1 সপ্তাহ ধরে না রেখে একটু বড় এবং ভালো গাছ যাতে লাগানো হয়, সঠিক জায়গায় যাতে লাগানো হয়, এবং আমরা ভবিষ্যতের দিকে চিন্তা করে এটা করা উচিত। কারণ আজকের থেকে আরও 10 বছর পরে এপ্রিল মাসে গরম আরও বেশি হবে। এবং এই জন্য আমরা যেখানেই সম্ভব সুন্দর করে গাছ লাগানো এবং এই গাছগুলোকে বড় করা, এটা আমাদের কর্তব্য। 1 বছর পরেই গাছ নিজের খেয়াল নিজে রাখতে পারে। সুতরাং ওই জিনিসগুলো আমাদের সাথে সাথে চালিয়ে যেতে হবে। এবং জলের ব্যাপারে আমার মনে হয় সমাজের প্রতি একটা বার্তা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দিতে চাই, যে অনেক সময় দেখা যায় জলের অভাবে আমরা রাস্তা অবরোধ করি, কিন্তু আবার দেখা যায় সকালবেলা জল যখন আসে, বিকালে যখন জল আসে, তখন ট্যাপের একটা ট্যাপ লাগানো নেই। তো একটা ট্যাপ লাগানো নেই এমন একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে জল পড়েই যাচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় পাড়ার লোক, পাশের বাড়ির লোক, ক্লাবের লোক, তারা মিলিতভাবে যে কোথাও যদি জলের এরকম লিকেজ থাকে, সাপ্লাইয়ের জল যাতে নষ্ট না হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এদেরকে মানে প্রয়োজনীয় যে জল তো খাওয়াতেই হবে, সেই সঙ্গে ঠান্ডায় রাখা উচিত। ডিরেক্ট ঠান্ডা ফ্রিজের জল কিছুতেই দেওয়া উচিত না। ফ্রিজের জলের সঙ্গে আমাদের নর্মাল জল মিশিয়ে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। এবং বাইরের পানীয় বেশি না খাইয়ে লেবু জল শরবত, ঘরে বানানো শরবত, তারপর বেল পাওয়া যায় এখন আমাদের, বেলের শরবত আজকের নতুন না, শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং পরিপাকতন্ত্রকেও ঠিক রাখে, শরীরও ঠান্ডা রাখে, মাঠার হিসেবে অনেকে বানিয়ে খাওয়ায়।
এগুলো দেওয়া উচিত। এবং নিজেরা খেলে বাচ্চারাও খাবে, মা বাবা যদি খায় বাচ্চারাও এটা ফলো করে। নিজেরা না খেয়ে বাচ্চাকে যদি দেই তাহলে ওরা শুধু শুধু খেতে চাইবে না, এটা আমাদের মনে রাখা উচিত। বাচ্চারা খুব চালাক হয়, তারা বুঝে এগুলো, যে তো তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, ফলমূলের ব্যাপারে উৎসাহ দেওয়া উচিত। আমার মনে হয় এগুলো ঠিক রাখতে হবে, ফ্যানের বাতাস রাখতে হবে। কারো যদি জ্বর উঠে মনে রাখা উচিত শরীর মুছতে হবে, জল খাওয়াতে হবে। একদিন দুদিনের মাথায় আপনার অবশ্যই ডাক্তার দেখানো উচিত, কিন্তু তার আগে মনে রাখবেন কাপড় চোপড় বেশি দিয়ে অনেকে ফ্যান ছেড়ে রাখে, তাতে কোনো লাভ হয় না। শরীর মুছে দিতে হবে, ফ্যান রাখতে হবে, ঘরের দরজা জানলা খোলা রাখলে ভালো। দিনের বেলা জ্বর কমে যায় অনেক সময় প্রাথমিক চিকিৎসায়, তারপরেও যদি না কমে অবশ্যই হসপিটালে শরণাপন্ন হওয়া উচিত।